কেউ দেখেনি তো? না। কত? আগে 25। না না না, এতে হবে না। হ্যাঁ, আচ্ছা, আরো 10। আমার সাথে হাতে রেখে কারবার করতে এসো না, বুঝেছো? পরের বার 50 মনে থাকে যেন, নইলে। মনে থাকবে, থাকবে। মহারাজ, যারা যারা তলোয়ার এনেছেন তাদের তাহলে একে একে ডেকে নি। হ্যাঁ ডাকো। আর পণ্ডিত মশাই, আপনিও তাহলে বিচার শুরু করে দিন। বিচার করে দেখুন কোন তরোয়ালের গুণমান কেমন। যথাজ্ঞা মহারাজ। যাদব মহাপাত্র। যাদব, তোমার তরোয়াল অশিলক্ষণ পণ্ডিতের হাতে দাও। উনি তোমার তরোয়ালের দোষ গুণ বিচার করবেন। না 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 মহারাজ, আমার বিচারে এই তরোয়ালটি মোটেই তেমন উৎকৃষ্ট নয়। এর বহু দোষ আছে। আপনি এই তরোয়াল নিলে রাজ্যের অমঙ্গল হবে। বেশ, পরের জন আসুন। না, এটিও চলবে না। সামন্ত, এবার আপনি আপনার তরোয়ালটা অশিলক্ষণ পণ্ডিতের হাতে দিন। যথাজ্ঞা মহারাজ। বাহ বাবা বাবা বাবা, এটি বেশ উন্নত মানের তরোয়াল ও রাজ্যের জন্য যথাযথ। বেশ বেশ বেশ, তাহলে এটি রাখা হোক। মন্ত্রী, সামন্তর তরোয়ালের উপযুক্ত মূল্য বিচার করে ওকে দিয়ে দিন। আর বাহিনীর জন্য যত তরোয়াল দরকার সামন্তকেই নির্মাণের দায়িত্ব দিন। যথাজ্ঞা মহারাজ। আসুন পণ্ডিত মশাই, আপনার আজকের বিচারের পুরস্কার। আহা, এসবের কি দরকার ছিল? আমি তো আপনার মাসোহারা পাওয়া কর্মচারী মহারাজ। আরে সে তো আপনার পারিশ্রমিক, খুবই সামান্য। আপনার নিরাভরণ জীবন আমাকে মুগ্ধ করে, তাই এই নিবেদন আমার আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আসুন। কি গো, নাওয়া খাওয়া ছেড়ে একটা তরোয়াল বানানোর পেছনে পড়ে রইলে? আরে আমাদের রাজামশাই তরোয়ালের ব্যাপারে খুব খুঁতখুঁতে। ঠিকঠাক বানাতে না পারলে তিনি গ্রহণই করবেন না। সে তো গতবারও অত ভালো করে বানিয়ে নিয়ে গেলে, কিন্তু কি হলো? আরে মুশকিল তো ওখানেই। রাজামশাইয়ের অশিলক্ষণ পণ্ডিত পরীক্ষা নিরীক্ষা করে বললেন এ তরোয়াল নাকি ভালো নয়। ও, তা উনি কি করে বুঝলেন? ওই তো হাত দিয়ে টিপে আর নাক দিয়ে শুঁকে। ওমা, তরোয়ালের ভালো মন্দ কি ওভাবে বোঝা যায়? তাকে তো চালিয়ে মানে ব্যবহার করে দেখতে হয়। সেটাই তো, কিন্তু উনি যে ওভাবে টিপে টুপে কি করে দেখেন বুঝি না। এই তরোয়ালটা যেমন হালকা তেমনি ধারালো হয়েছে, বুঝলে? তুমি এতদিন যে কটা তরোয়াল বানিয়েছো তার মধ্যে এটা সবচেয়ে ভালো। কাল আবার যাও রাজসভায় এই তরোয়ালটা নিয়ে, দেখি কি বলেন আমাদের অশিলক্ষণ পণ্ডিত। আচ্ছা বেশ বেশ, এবার খেতে এসো।
ছি 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 ছি। এ অতি জঘন্য। তলোয়ার নয়, মনে হচ্ছে যেন কাস্তে। এসব কি বলছেন আপনি? এত ভালো তরোয়াল আমি আগে কখনো বানাইনি, আর আপনি বলছেন জঘন্য। মহারাজ, আমার পরীক্ষা নিরীক্ষা নির্ভুল। এ তরোয়াল অশুভ, অমঙ্গলের, অলক্ষণের সূচক। ক্ষমা করবেন পণ্ডিত মশাই, সামান্য শুঁকে আর টিপে আপনি বলে দিলেন। তরোয়ালকে কি এভাবে বিচার করা যায়? বিচার কার্যে আমি পণ্ডিত বলেই মহারাজ আমাকে এই পদে বহাল করেছেন। এবার মহারাজের সিদ্ধান্ত, তিনি আমার কথা শুনবেন না এই সামান্য তরোয়াল বানানো কর্মচারীর। না জয়ন্ত, পণ্ডিতের নির্দেশ ছাড়া আমি এই তরোয়াল নিতে পারবো না। তুমি এসো। কিছু তো একটা ব্যাপার আছেই, কিন্তু সেটা কি? কি সেটা? পিল্লাইয়ের এই তরোয়াল অতি উত্তম। দেখো, তোমাদের তরোয়াল রাজা মশাইয়ের কাছে ভালো প্রমাণ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। হ্যাঁ, কিন্তু আমরা তো তার জন্য যথাযথ মূল্য আপনাকে দিচ্ছি। যথাযথ? যথাযথ মানে কি? যা দিতে, এবার থেকে যদি তার দ্বিগুণ দিতে না পারো, তাহলে আমার পক্ষে আর তোমাদের হয়ে সাফাই গাওয়া সম্ভব নয়। অমন বলবেন না, অমন বলবেন না। আপনি আমাদের ভরসা। গতবার 50 চেয়েছিলেন, দিয়েছি। আর পিল্লাই তো আপনাকে খুশি করার জন্য শুধু মোহর মূল্যই দিচ্ছে না, আপনার বাড়ি যাতে পাকা হয় সেই দায়িত্বও নেবে বলছে। না 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 না, খবরদার খবরদার, খবরদার নয়। আমার বাড়ি পাকা হলে মহারাজের সন্দেহ হতে পারে। এটা আমার বাইরের রূপ। যাকে যাকে যাকে, এবার থেকে আমাকে তরোয়ালের জন্য রাজা যা মূল্য দেবেন তার 20% তোমরাও আমাকে দেবে। 20%? রাজি না হলে বলো, ওই জয়ন্ত তরোয়াল তোমাদের থেকে গুণে মানে অনেক উন্নত। কাল থেকে না হয়। না না, দেব 20%ই দেব। বেশ বেশ বেশ, তাহলে তাহলে তোমাদের তরোয়ালই শ্রেষ্ঠ বলে গণ্য হবে। এসো এসো এসো, তোমরা এখন এসো। জয়ন্ত, যতই ভালো তরোয়াল বানাও, আমাকে খুশি করে প্রণামী দিয়ে না গেলে যে তোমার তরোয়াল কোনোদিনই শ্রেষ্ঠ বলে গণ্য হবে না। কি গো, আজও? হ্যাঁ, আজ ওই শুঁকে দূর দূর করে তাড়িয়ে দিল। বললো, এটা কি তরোয়াল না কাস্তে? তুমি কিছু বললে না? বলার চেষ্টা করেছিলাম, এমনকি রাজামশাইকেও বোঝানোর চেষ্টা করেছিলাম, জানো। শোনো, আমার মনে হচ্ছে তরোয়ালের বিষয়ে ওই পণ্ডিত কিছুই জানে না। একদম ঠিক বলেছেন বৌঠান। আমি আজ পিল্লাই আর সামন্তকে পণ্ডিতের বাড়ি থেকে বেরোতে দেখেছি। তবে আমি ঠিক ভেবেছিলাম। তার মানে গোপনে সামন্ত পিল্লাই পণ্ডিতের বাড়ি যায়। তার মানে পণ্ডিত তাদের তরোয়ালকেই ভালো বলবে যারা ওই পণ্ডিতকে খুশি রাখতে পারবে। তাহলে এখন কি করবে জয়ন্ত? তাহলে তো আমাদের তরোয়াল কোনোদিনই বিক্রি হবে না। তাই তো ভাবছি, একবার যদি ওই পণ্ডিতের মুখোশটা টেনে খুলে দেওয়া যায়। কিন্তু কি করে সেটা সম্ভব? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিরকম? না না না, এখন বলবো না, অপেক্ষা কর। এই একবার কাজেই দেখিস খন। হায় হায় হায়, এত ভালো ভালো সব তরোয়াল বাতিল হয়ে যাচ্ছে। বাহ বাহ বাবা বাবা, চমৎকার চমৎকার। মহারাজ মহারাজ, এ একেবারে গুণে মানে শ্রেষ্ঠ। আর কেউ আছেন? আগে মন্ত্রীমশাই, আমার কাছে একটা তরোয়াল আছে।
আজ আবার তুই তা আজ আবার তুই কি করে আনলি রে? কাস্তে না কাটারি? দে দে দে, দেখি দেখি দে। আমার অবশ্য কাজই ভালো জিনিস পরীক্ষা করে নেওয়া। ওরে বাবা রে! ওরে বাবা! আরে এ কি? ওরে জল আন! বৈদ্য বৈদ্য! মন্ত্রী, বৈদ্যকে ডাকো। মহারাজ আমাকে ক্ষমা করবেন, আমি ওই তরোয়ালে না লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। মহারাজ আপনি বলুন, গন্ধ শুঁকে কখনো তরোয়ালের ভালো মন্দ বোঝা যায়? যায় না। আসলে উনি তরোয়ালের কিছুই বুঝতেন না। যারা ওনাকে ঘুষ দেয় তাদের তরোয়ালকেই উনি শ্রেষ্ঠ বলতেন। আপনি বাকিদের জিজ্ঞাসা করে দেখুন, মানে ওই সামন্ত আর পিল্লাই। হ্যাঁ মহারাজ, জয়ন্ত ঠিকই বলেছে মহারাজ। আমরা অনেকেই পিল্লাই আর সামন্তকে পণ্ডিতের বাড়ি যেতে দেখেছি। না না মহারাজ, না, ওরা ভুল বলছে, ভুল। মহারাজ, এই সময় যদি আপনি পণ্ডিতের বাড়ি তল্লাশি করান তাহলে ওই ঘুষের টাকার সন্ধানও পাবেন। হ্যাঁ ঠিক ঠিক। মন্ত্রী, কি মহারাজ? যাও পণ্ডিতের ঘর খুঁজে দেখো। কি নাককাটা পণ্ডিত, তরোয়ালটা কেমন ছিল? নাককাটা পণ্ডিত, নাককাটা পণ্ডিত। মহারাজ, এই যে ওটাকে বন্দি কর। আমাকে আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। অতিলক্ষণ পণ্ডিত, তরোয়ালটা কেমন ছিল? ভীষণ ঝাল।